আসসালামু আলাইকুম। বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত নিউজ ভাইরাল না হয় ততক্ষণ পর্যন্ত ওই নিউজের যে অভিযুক্ত থাকে তার শাস্তি হয় না। এমনটাই গত কয়েকদিন আগে আমরা যমুনা নিউজ টেলিভিশনের নিউজে দেখলাম। আসলে বাস্তবতা তাই। আপনারা আজকে অনেকে দেখছেন বোলার বড়ানোর দিনে ৮ বছরের এক মাদ্রাসার শিক্ষার্থী ভুল চিকিৎসার কারণে মারা যায়। স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন বাচ্চার ছবি। এমনকি যেই ডাক্তারের দ্বারা সে ভুল চিকিৎসার শিকার হয় সেই ডাক্তারের ছবিও আমার স্ক্রিনে দেখা যাচ্ছে। মানুষ কতটা নির্বোধ ব্যাককল টাইপের হইলে একটা মানুষের পরীক্ষা নিরীক্ষা ছাড়াই তাকে টাইফয়েড জ্বর বলে, ডেঙ্গু জ্বর বলে। প্রথমে তার হালকা হালকা জ্বর ছিল, ডেঙ্গু জ্বর বলে তাকে 4টা অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দেয়। তারপর এই ইঞ্জেকশন দেওয়ার পরে ওই ছেলের শরীরে আপনার কালো চুলকানি হয়ে যায়, বিভিন্ন বিচি বাসরা ওঠে। তারপরে আবার তাকে অ্যালার্জির জন্য অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দেওয়া হয়। এরপরে তো এই বাচ্চার শরীর আপনার পুরা ফুলে অন্যরকম অবস্থা হয়, বোলাতে নিয়ে যায়। তারপরে বরিশাল, একে একে ঢাকা মেডিকেল নিয়ে আসার পরে ডাক্তাররা তাকে বাঁচানোর শেষ উপায় পর্যন্ত চেষ্টা করছে। 4 মাস একটা শিশু 4 মাস পর্যন্ত এই মৃত্যুর সাথে লড়ছে একটি মাত্র ভুল চিকিৎসার কারণে। একজন মানুষের ভুল চিকিৎসার কারণে একটা বাচ্চা, 8 বছরের বাচ্চা, মাদ্রাসার ছাত্র, সে 4 মাস মৃত্যুর সাথে লড়াই করে এই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। পরবর্তী তার হাত, ওই 4 হাত পা, 2 হাত, এমনকি 2 পা কেটে ফেলা হয়েছিল। পরে গতকাল রাত্রে সে ঢাকা মেডিকেল কলেজে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরকম অহরহ ভুল চিকিৎসা হচ্ছে বিভিন্ন ফার্মেসিতে, অনুমোদনহীন ওষুধ। এছাড়া যে কেউ ফার্মেসিতে পিছন সাইডে দোকান একটা সামনে নিয়ে ফার্মেসির পিছনে অফিস করে নেয় একটা, এনে ডাক্তার দেয়। হ্যাঁ, বড় ডাক্তার ভিজিট, তাও আবার 500-700 টাকা দিয়া। গ্রামের কৃষক মানুষ ডাক্তার দেয়া হয়েছে, তাও আবার ভুল চিকিৎসা। অভিযুক্ত কঠিনতম কঠিন শাস্তি দাবি করছি। এমনকি যে ফার্মেসির মালিক আগাম জামিন নিয়ে রাখছে তারও কঠিন শাস্তি দাবি করছি। এটাই আপনারা যদি এই নিউজ, এমনকি সে ছাত্রটি চরমনাই মাদ্রাসায় পড়তো, আমি চরমনাইয়ের পক্ষ থেকে বলবো, চরমনাইয়ের আমিরকে, এমনকি চরমনাইয়ের সাথে যারা সম্পৃক্ত আছে তারা যেন এই বিষয়টি নিয়ে বেশি বেশি নিউজ প্রচার করে, যাতে করে তার পরিবার যেন এর সঠিক বিচার পায়। সবাইকে ধন্যবাদ।